আজকের গল্প বংশধরের অন্ধকার। চাঁদপুর গ্রামের শেষ প্রান্তে এক বিশাল বাড়ি, বসু ভিটে। এখন তা প্রায় ধসে পড়া এক ধ্বংসস্তূপ। চারপাশে কাঁটা গাছ আর নিঃশব্দ বাতাস। লোকের মুখে শোনা যায় রাত নামলেই ওদিক থেকে শিকল পড়ার আওয়াজ আসে, যেন যে মুক্তি চাইছে। অয়ন বসু তরুণ একজন ফটোগ্রাফার, বিদেশে বড় হয়েছে। ঠাকুরদা মারা যাবার পর সে একাই ফিরে আসে পৈতৃক বাড়িতে। গ্রামবাসী বারবার সাবধান করে, বলে, ওদিকে দরজা খোলো না বাবু, বসুদের রক্তে পাপ আছে। অয়ন অবশ্য এসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে ভাবল এই বাড়ির ইতিহাস নিয়ে সে একটা ফটো প্রজেক্ট করবে। বাড়িটা যেন অদ্ভুতভাবে তার প্রতিটি পা চেনে। মেঝেতে পা রাখলেই যেন মাটি কেঁপে ওঠে। ধুলো, মাকড়সার জাল আর পুরনো কাঠের ভাঙা সিঁড়ি সরাতে সরাতে সে পৌঁছালো দোতলায়, যেখানে এক ঘর বন্ধ ছিল প্রজন্মের পর প্রজন্ম। সেই ঘরের দরজায় লাল রঙের চিহ্ন, শুকনো হলো এখনো গা ছমছম। দরজা খুলতেই অরা পচা গন্ধে মাথা ঘুরে গেল। ঘরের মাঝে রাখা এক কাঠের বাদামি বাক্সের ভেতর লুকানো ছিল পুরনো কাগজ, ভাঙা গয়না আর একটা রক্তমাখা চিঠি। আমাদের পাপের রক্ত আমার রক্তেই ধুয়ে যাক, বংশ যেন জানে না শান্তি। দুর্জয় বসু, 1995। সেই রাতেই ঘুমের মধ্যে অয়ন শুনল এক নারী কণ্ঠ, মৃদু কিন্তু কাঁদছে, আমাকে ফিরিয়ে দাও, আলোটা নিভিয়ে দাও। উঠে দেখে আলো নিভে গেছে, আর আয়নার দিকে নিজের ছায়া হাসছে, ছোট, ঠোঁট না নড়িয়ে। পরের সকালেই অয়ন গ্রামের বৃদ্ধ হারাধন কাকাকে ডেকে চিঠিটার কথা বলে। বৃদ্ধ কাঁপা গলায় বলে, দুর্জয় বসু ছিল তোর পঞ্চম পুরুষ, জমিদার আর নিষ্ঠুর। এক দাসীকে ঠেঙিয়ে মেরে পুকুরে ফেলে দেয় ও আর তার পরিবার। মেয়েটার নাম ছিল জলদা। মরার আগে ও একটা কথা বলেছিল, তোমাদের রক্তে জল নামে আগুন বইবে। তারপর থেকে এই ভিটে অভিশপ্ত। অয়ন প্রথম হাসল, কিন্তু পর রাতেই যখন বাড়ির পিছনে পুকুর পাড়ে ক্যামেরা বসিয়ে ছবি তুলতে গেল, হঠাৎ পানির ঢেউ যেন উল্টো দিক দিয়ে বইতে লাগলো। তার ক্যামেরায় উঠল এক বিকৃত মুখ, অর্ধেক নারী অর্ধেক ছায়া। পরদিন সকালে সে ডায়েরি হাতে নিয়ে গেল ছাদের ঘরে। সেখানে বাতাস স্থির, কিন্তু দোলনা নড়ছে। দুর্জয় বসুর ডায়েরির পাতা লেখা, আমি তার চোখ উপড়ে নিয়েছি, আর আজও সেই চোখ আমার ঘুম কেড়ে নেয়। এই লাইনটা পড়তেই পেছন থেকে ঠেলে কেউ তাকে ফেলে দিল দেওয়ালে। দেওয়ালের পচা রঙের ফাঁক একটা কালো হাত বেরিয়ে এলো। ছেঁড়া শাড়ির টুকরো এখন তার গলায় জড়াতে শুরু করেছে। অয়ন মরিয়া হয়ে নিচে নেমে আসে, কিন্তু বাড়ির দরজা তখন নেই। সব দেওয়াল জুড়ে শুধু পরিচ্ছবি, আর প্রতিটা আয়নায় দাঁড়িয়ে এক একটা মুখ, একই চোখ, রক্ত ভরা ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে। তখন শোনা যায় কণ্ঠ, ঠাকুরদার গলা, কিন্তু মেশানো যেন শত গলার প্রতিধ্বনি। বসু বংশের শেষ রক্ত তোর শরীরে অয়ন। অভিশাপ শেষ হবে না যতক্ষণ না রক্ত প্রবাহ থেমে যায়। তোর চোখের সামনে তীক্ষ্ণ আলো ঝলসে ওঠে, গলা শুকিয়ে আসছে। পরদিন গ্রামের লোকেরা শুধু দেখে বাড়ির ছাদ জ্বলছে আগুনে, কিন্তু ধোঁয়া নেই, আগুনের শব্দ নেই। বাড়ির পিছনে পুকুরের পানি লাল হয়ে গেছে, আর ওই পানিতে ভেসে আছে একটা ভাঙা ক্যামেরা। লোকমুখে এখনো শোনা যায়, মাঝরাতে যদি কেউ বসু ভিটার পাশ দিয়ে যায়, যেন ক্যামেরার ফ্ল্যাশ পড়ে চোখে, আর তারপর রাতটা হারিয়ে যায়, যেন বংশধরের অন্ধকার আরেকটি আত্মা গিলেছে। গল্প শেষ।